আমরা পিনু সাত্তারের মুখোমুখি। যদিও পিনু সাত্তার আমাদের দেশের একজন জনপ্রিয় শিল্পী, আমরা তাকে পেয়েছি এই 13,000 মাইল দূরে। আজকে রেজাইনায় এই মানে তুষার স্নাত বিকেলে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন না, বাট আমরা এটা অনুভব করে এসেছি একটু আগেই। তো সেই অনুভবের কিছু অংশ আমরা কথায় আপনাদের জানালাম যে আমরা কিসের মধ্যে বসে আছি। অবশ্যই অনেকেই আজকে রবিবার বাসায় আছেন বা বাড়িতে বসেই হয়তো শুনবেন এই গানগুলো আমরা যখন এই গানগুলো প্রচার করব ডিজিটাল প্ল্যাটফর্মে। বাট তার আগে পিনুদার সাথে আমরা আজকে এই জন্যই বসেছি যে কিছু কিছু গান আসলে পুরনো হয় না। যদিও আমরা বলি পুরনো দিনের গান, বাট এটা সবসময় আধুনিক, সবসময় সমকালীন। সেরকম কিছু 40 দশক, 50 দশক, 60 দশকের গান নিয়ে আজকে আমরা হাজির হব, যেগুলো হয়তো কোনো এক সময় গিয়েছিল তালাত মাহমুদ, বা তার পরবর্তীতে আরও জনপ্রিয় করেছেন পরবর্তী প্রজন্মের জন্য ডক্টর অনুপ ঘোষাল, বা এখনকার প্রজন্মও এই গানগুলো গাচ্ছে, এবং আমাদের প্রজন্মের পিনু সাত্তারও এই গান এখনও গাচ্ছেন এবং আমরা শুনছি। তো সেরকমই কিছু গান আগামী প্রজন্মের জন্য আমরা তুলে ধরবো আজকে। তা প্রথম গানটা বোধহয় ওনার একটি ডক্টর অনুপ ঘোষালের বেশি জনপ্রিয়তা এসেছিল, যেটা এনেছি আমার শত জন্মের প্রেম, যেটা মোহিনী রায়ের লেখা, মোহিনী চৌধুরী এবং শৈলেশ দত্তগুপ্তের বোধহয় সুর ছিল। এই নামটা আমরা এই জন্যই নিচ্ছি কারণ আমাদেরও এখন খুব কষ্ট করে পেতে হয় নামগুলো, বাট নামগুলো যাতে হারিয়ে না যায় এই জন্য আমরা বারবার যারা গানের কথা বা রচনা করেছেন, যেমন মোহিনী রায় চৌধুরী, তারপরে শৈলেশ দত্তগুপ্ত, এদের নাম নিচ্ছি এই কারণেই যাতে নেক্সট প্রজন্ম যাতে এগুলো মনে রাখে। আমরা আবারও ফিরছি পিনু সাত্তারের কাছে। আহমেদ খুরশিদ, আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আপনারা জানেন সংস্কৃতি অন্তপ্রাণ এই ব্যক্তিত্ব, আমার সৌভাগ্য তাকে কাছে পেয়েছি। আর যে উক্তিটি উনি করলেন, একটা গান যখন তৈরি হয় তার পেছনে যে শ্রম, যে প্রতিভা, সেগুলো আমরা অতি সহজেই পেয়ে যাই বলে হয়তো জানি না যে কি অমূল্য সম্পদ এগুলো। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা গানে ঢুকি, আবারও কথা হবে। আপনারা গানের পরে আমরা ফিরবো, আবারও এই গানের মাঝে মাঝেই আমরা কথা বলবো আর গান শুনবো। হ্যাঁ, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা। ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা। ওগো সুদূরিকা, স্বপনে আমার সাথী হারা রাতে, স্বপনে আমার সাথী হারা রাতে, চেয়েছি তোমায় পলকে হারাতে। তোমারে খুঁজিতে যে দীপ জ্বেলেছি হায়, বিফলে সে দীপ জ্বালা। তোমারে চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথা মালা। ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারে চাওয়ার পালা। মনে তবু স্বপ্ন বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি। মনে মনে তবু
বাসর গড়ি, এনেছি হৃদয় মিলনের গানে ভরি। দূরে আছো তুমি তবু দূরে নহ, স্মরণ সুধায় ভরেছ বিরহ। প্রেম যেন তব সুদূর গগন হতে, চাঁদের জোছনা ঢালা তোমার চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথা মালা। ওগো সুদূরিকায় আজ কি হবে না শেষ, তোমার চাওয়ার পালা। আসলে আমাদের চাওয়ার পালা হয়তো শেষ হবে না। যারা দূর দূরান্ত থেকে গান শুনলেন, দূরে আছে তবু কাছে প্রিয়, আসলে তাই। এই গানগুলো শুনলে ওরকমই মনে হয়। আমরা এখানে প্রায় 13,500 মাইল দূরে দেশ থেকে মনে হয়, বা এক এক দেশ থেকে এক এক দূর দূরান্তে যারা আছেন তারাও শুনছেন। আশা করি বেশ উপভোগ্য হলো। আমরা হয়তো দ্বিতীয় গানে যাব। দ্বিতীয় গানটা কোনটা করবো? যেটি দেখা যাচ্ছে, আমরা যখন বড় হয়ে উঠছি তখন এই গানগুলো, এখন পর্যন্ত আমি যখন কোথাও গাই, এটি অনুপ ঘোষালের গান। আসলে কি তাই? এটি টেকনোলজির কল্যাণে আমরা জানতে জানতে চাচ্ছি পারছি, যে এটা গানটির মোহিনী রচনা চৌধুরীর গান। আমাদের জন্মেরও অনেক অনেক আগে, এবং ডক্টর ঘোষালের আগেও অত্যন্ত জনপ্রিয় শিল্পীরা গানগুলিকে তালাত জনপ্রিয় মাহমুদ করে গেছেন, যেমন তালাত মাহমুদ। তো যে কথাটি বলছিলাম, যে গানের পেছনের কারিগর যেমন মোহিনী চৌধুরী, শৈলেশ দাশগুপ্ত, প্রণব রায়, এরকম যে প্রতিভাগুলো আছে, এদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। ওনারা সৃষ্টি করেছিলেন বলেই প্রজন্মের পর প্রজন্ম আমরা গানের মোহে, গানের মুগ্ধতায় ডুবে আছি। আশা করি আপনারাও তেমনই থাকবেন, কারণ এগুলো বাংলার কালোত্তীর্ণ গান বলেই আমরা মনে করি। এগুলো আসলে একটা অমূল্য সম্পদ। আমরা যেতে খুব সহজ ভাষায় অনেকে বলি, আসলে দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। আসলে শব্দের যে শক্তি, কথার যে শক্তি, এই কথাগুলো না হলে এই গানগুলোই হতো না। না, এই বিষয়ে এটা অনেক তর্ক হতে পারে, বাট না, কথার তর্কের শক্তি, প্রশ্নই ওঠে না, কারণ কথার শক্তি অবশ্যই আছে। আপনার বক্তব্যের সাথে যোগ করতে চেয়েছিলাম যে ভালো গান কোনগুলো, এ বিষয়ে শ্রদ্ধেয় মান্না দে বলে গেছেন। সেই বিষয়টি আমরা যখন মান্না দে গান করতে বসবো, আমি আর আরো জনাব বিস্তারিত খুরশিদ, হ্যাঁ, আমরা নিশ্চয়ই সেগুলো আলাপ করব, আপনাদের সাথে আমরা ভাগ করে নেব এই আমাদের এই অনুভবগুলো। তো আমরা দ্বিতীয় গানে যাচ্ছি। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। মানব মনের যে চিরন্তন একটা আকুলতা, প্রিয়কে কাছে পাবার জন্য, পাবার পরেও যে বিরহ, এরকম কতগুলো অনুভূতি জড়িয়েই তো মানব জীবন। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা। তো সেরকম ভালো লাগার একটি গান আপনি বলুন। আমি একটু বলতে চাই এবার। নিশ্চয়ই। এই গানটাও আমরা এত শুনেছি, এবং অনেক শোনেতে দেখা যায় অনেক সময় এটা আমরা, সুরকারের নাম কমল দাস গুপ্তের সুর করা। এটা অনেক সময় কমল দাস গানের সুর করা গান বলতে এটা চলে আসে, কিন্তু এটাও যে যিনি লিখেছেন তার নামটা হয়তো আমরা অনেকেই জানি না, বা অনেক সময় প্রচারিত নয়। তিনি আসলে হচ্ছেন গিরিন চক্রবর্তী, গানটির রচয়িতা। তো গিরিন চক্রবর্তীর দুটি পাখি দুটি তীরে, এই গানটিও অনেকেই গেয়েছেন, এবং যেমন তালাত মাহমুদ সেই বিখ্যাত গান। এটা আমার এখনো মনে আছে, তখন আমরা ছোট, এত কিছু বুঝি না। আমার নানির বাসায় গ্রামোফোনে বাজতো রেকর্ড। হ্যাঁ, তো পরবর্তীতে জেনেছি যে না, এটা কমল দাস গুপ্তের সুর করা, বিকজ এটা আরো কাছাকাছি হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল ওনার, কমল দাস গুপ্ত বা ফিরোজা বেগমের ছেলেদের সাথে কাজ করার, বা তাদের কিছু গান করার। তো ওই সূত্র ধরেই আমার জানার হয়েছিল। এবং এক সময় অনেক আগে, তখন বিটিভি ছিল,
বিটিভিতে ওনারই 2 ছেলে এই গানটা গেয়েছিল। আচ্ছা, এটা আমার এখনো ঝাপসা মনে পড়ে। তারা তখন ছিমছাম দুজন ছেলে, শাফিন আহমেদ এবং হামিন আহমেদ, একটা তখন পুরোনো দিনের গানের একটা অনুষ্ঠান হতো, তো ওই অনুষ্ঠানে গিয়েছিল আমার এখনো মনে হয়। আচ্ছা, আচ্ছা। তো তখন থেকে আবার আমার ওই স্মৃতিগুলো হয় যে নানির বাসার গ্রামোফোন, তারপরে বিটিভি, এখন এখানে এসে আবার এটা। অবশ্যই এর মাঝে আমরা এটা ক্যাসেটে, আমাদের তখন স্টেরিও সেট ছিল বাসায়, এটা অনেক শুনেছি। কিন্তু আজকে আবার এটা এই উপস্থাপনা করতে গিয়ে আবার মনে হলো এই স্মৃতিগুলোকে কানেক্ট করি। আচ্ছা, তো আমরা শ্রোতা এখন বন্ধুরা, শুনবো হ্যাঁ, দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। একই তরু শাখা পরে, ছিল বাধা লীলা ভরে। একই তরু শাখা পরে, ছিল বাধা লীলা ভরে। অজানা সে কোন ঝড়ে, ভেঙে নিল বাসাটি রে। অজানা সে কোন ঝড়ে, ভেঙে নিল বাসাটি রে। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। বিধাতার অভিশাপ, নিয়তির হলো জয়। ছিড়িল বিনার তার, মুছে গেল পরিচয়। বিধাতার অভিশাপ, নিয়তির হলো জয়। ছিড়িল বিনার তার, মুছে গেল পরিচয়। ছিল যে থায় আলো হাসি, ফুল দল মধুবাসী। ছিল যে থায় আলো হাসি, ফুল দল মধুবাসী। আজও সে থায় কিছু নাহি, বায়ুকে দে যায় ফিরে। দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধীরে। দুটি পাখি দুটি তীরে। সো এই গানগুলো শুনলে একদম মন্ত্রমুগ্ধ হয়ে যাই আমরা, বা অনেকেরই অনেকভাবে অনেক রকম স্মৃতি মনে পড়বে। আমি হয়তো রিসেন্টলি এই টরন্টো গিয়ে এই নায়াগ্রা দেখে মনে হচ্ছিল নায়াগ্রা এপার আর ওপার, একদিকে আমেরিকা একদিকে কানাডা। সো এটা আসলে এই প্রকৃতির সাথে কে কিভাবে মিলিয়ে দেখছে, সেটাই আসল কথা। কিন্তু এক এক রূপে এক এক সময় এক এক গান ধরা পড়ে। তো আমরা ওটাই চিন্তা করছি, বা যার যার মনে হয়তো তার দুটি পাখির কথা দুই নদীর তীরে বসে হয়তো অনেকেরই চিন্তা হতেই পারে। আমরা অনেক নস্টালজিক হতে পারি। বিনুদা, খুব সুন্দর হলো। এরপরে কি গাইবো বা পরে কি শুনবো? দেখুন, আমাদের দুজনের এই যে প্রচেষ্টা, আমি আবারও আমার শ্রোতা বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ওনার পক্ষ হয়ে ধন্যবাদ জানাই যে, এবং এটি যেন পর্যায়ক্রমে আমরা আমাদের পছন্দের গানগুলো আপনাদের উপহার দিতে পারি, সেই প্রত্যাশাই রইল। না, আমারও এরকম একটা প্ল্যান, যেটা আমরা বলছিলাম হ্যাঁ, যে আমরা এখন যেই শহরে বাস করি বা যেই
প্রভিন্সে বাস করি, এটাকে বলে ল্যান্ড অফ লিভিং স্কাই। সো একদম। এইটার আসলে এই আকাশের সীমা নেই, এবং এই জন্য আমি ওনার কাছে বার বলতে চাচ্ছিলাম, যেটা একটা আমাদের একান্ত আলাপ এবং আমাদের একটা একান্ত আকাশ। এই আকাশে আমাদের বিচরণ কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই, মানে রাইট। আমার গানে গানে, হ্যাঁ। মনে মনে না, গানে গানে। তা আচ্ছা। আমরা আবারও হারিয়ে যাব। এর পরবর্তী গানটা কোনটা? আমারে ভালোবাসা জানি গো তোমার, ক্ষণিকের ভালো লাগা ফুল। এটা কি নজরুল গীতি? গানের মানে যে বৈশিষ্ট্য, গানের যে এক একটা গানের একটা, আপনারা জানেন যে জনপ্রিয় গানগুলো শুনলে আপনারা বলে দিতে পারেন গানগুলো কার, এরকম আমাদের মন খুব বলতে চায় যে এটা নজরুলের গান। কিন্তু ওই সময় আরও কিছু অসম্ভব প্রতিভাধর সৃষ্টি, এবং যারা নজরুলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, এবং তাদের প্রভাব, নজরুলের প্রভাব তাদের উপর পড়বে না এটা অস্বীকার করার উপায় নেই। আর একটা সময় থাকে, তো তো নজরুলের গান কিনা বা অন্য কারোর গান কিনা সে বিষয়ে আমরা যাব না। অনুসন্ধিৎস বা রসিক চিত্ত খুঁজে নেবে সেটা। আজকাল এই ডিজিটাল ওয়ার্ল্ডে হ্যাঁ, এটা গুগল খুব করলে সহজ হয়ে অনেক গেছে। পেয়ে যাব। হ্যাঁ। বাট হ্যাঁ, আমরা এটাকে যতটুকু জানি নজরুল গীতি হিসাবেই, বাট এটা নিয়ে নানা কথা আছে। কথা আছে। বাট আমরা গানটাকে আমরা গান হিসেবে গানটাকে নিই। গান হিসাবেই দেখছি, এবং যেই সৃষ্টি করুক আমাদের কারণ শ্রদ্ধা, আমাদের আমাদের কৃতজ্ঞতা। যতটুকু জ্ঞান তো আমি জানি, নজরুলের বেশিরভাগ গানের অনেক সুর কমল দাশগুপ্তেরও করা। শুধু কমল দাশগুপ্ত অনেকেই অনেকেই করেছে। আছেন। হ্যাঁ, তো সেই হিসাবে আমার মনে হয় অনেকে এগুলো নিয়ে এখন রিসার্চ করছেন। করুক। হ্যাঁ, আমরা ওই জায়গায় থাকি, আমরা ঠিক আছে। গানের রসটা নিয়ে আজকে শুনি গানটা। আমারে ভালোবাসা জানি গো তোমার, ক্ষণিকের ভালো লাগা ফুল। ক্ষণিক কবরি মাঝে দিয়েছিলে ঠাই, তারপরে ভেঙে গেছে ভুল। ক্ষণিকের ভালো লাগা ফুল। আমারে ভালোবাসা জানি গো তোমার, ক্ষণিকের ভালো লাগা ফুল। তব হিয়া নীলিমার পরে রং জেগেছিল, রং জেগেছিল থরে থরে। না শুকাতে তৃণ দলে প্রভাত শিশির, মুছিল সে বরণ আকুল। ক্ষণিকের ভালো লাগা ফুল। কুঞ্জ ছায়ায় বসি অবসর ক্ষণে, শুনেছিলে যে পাখির গান। ক্ষণ পরে গেছো ভুলে, ক্ষণ পরে গেছো ভুলে। সেনীর হারারে ভালো লাগা হলে অবসান। মোর প্রেম সে তোমারি জানি, মোর প্রেম সে তোমারি জানি। ক্ষণিকের লীলা তোরি খানি, ক্ষণিক লীলার স্রোতে দিয়েছ ভাষায়, অকুলে সে হারায়েছে কুল। ক্ষণিকের ভালো লাগা ফুল। আমারে ভালোবাসা জানি গো তোমার, ক্ষণিকের ভালো লাগা ফুল। গানটা শুনলাম। সো আমরা ধীরে ধীরে আজকের একান্ত আপনে শেষ দিকে চলে আসছি। আমাদের
যেটা পরিকল্পনা বা আমরা জানি ইন ফিউচারে কি হবে জানি না এখনো, বাট আমরা যা শুরু করছি যে প্রতি অনুষ্ঠানেই কোনো না কোনো শিল্পী বা কোনো না কোনো গীতিকবি বা কোনো সুরকার তাদেরই গানগুলো নিয়ে আমরা উপস্থিত হব। তো আজকে এটা যদিও ক্ষণিকের ভালো লাগা ফুল মনে হতে পারে, বাট এটাই খারাপ কি অনেক কিছু বড় হয়ে গেলে, লেন্দি হয়ে গেলে আজকাল এই আমরা কি বলবো এই আমাদের ব্যস্ততার যুগে বেশি সময় ধরে হয়তো শোনারও আমাদের সেই সময়টা থাকবে না। সেই উদ্দেশ্য করেই আমরা ছোট ছোট করেই আগাই, বা অনুষ্ঠানগুলো এই একান্ত আপনের আলাপচারিতা ছোটভাবেই থাকুক, আমরা ছোট ছোট 4-5টা গান দিয়েই সীমাবদ্ধ রাখি। এর পরের গানটা কি কোনটা করব? গানে যাওয়ার আগে আপনার কথার রেশ ধরে বলতে চাই, আমরা বাংলা গানের যে ভান্ডার সেখান থেকে কিছু জনপ্রিয় গান তুলে ধরার চেষ্টা করব, শুধু অন্যান্য গায়ক গায়িকার গানে না। আমরা আরেকটা যে যোগ করতে চাই, যারা গান সত্যিই ভালোবাসেন, গান গাইতে চান, তাদের জন্য এই প্ল্যাটফর্ম। শুধু আমি গাইবো, জনাব খুরশিদ বলবেন, সেরকম না। আপনারা যারা সত্যি ভালোবাসেন আপনারা এগিয়ে আসুন, আপনারাও গাইবেন। আপনারা একান্তে আমাদের সাথেই বসুন, আমরা আপনাদের একান্তে আপন করে নিই। ঠিক আছে। সো আমরা মনে হয় আমরা এই আজকের একান্ত আপনের হয়তো শেষ গানটা করব। এটা কোনটা হবে? এখনই উঠিবে চাঁদ, ও এখনই উঠিবে চাঁদ, আধো আলো আধো ছায়াতে। হ্যাঁ, আমাদেরও সন্ধ্যা আসছে, হয়তো চাঁদ আজকে দেখা যাবে না, কুয়াশায় ঢাকা, বাট কিন্তু আমরা জানি তো চাঁদ তো আছেই, চাঁদ থাকবেই, চাঁদ উঠবেই। সো এটি আমরা এটা এখনই উঠিবে চাঁদ, এটা শ্রদ্ধেয় প্রণব রায়ের লেখা এবং সুর করেছে সুবল দাস গুপ্ত। হ্যাঁ, তো সুবল দাস গুপ্ত, প্রণব রায়, এরকম যারা এত সুন্দর সুন্দর গান তৈরি করেছেন, যারা এই গানগুলো কণ্ঠে ধারণ করে এই যে তিন শক্তির একটা মিলন, একদম ফসল, সেই ব্যাপারটি আমরা চাই আমাদের এই প্রজন্ম সেভাবে গড়ে উঠুক। আপনারা ভালো থাকবেন, আমরা শেষ গানে চলে যাচ্ছি। এবং আমি সে গান শুনতে শুনতেই আজকে বিদায় নিব, বাট তার আগে আবারও বলছি, যারাই এই গানগুলো গুনগুন করেই গান, ঘরেই গান, বাইরেই গান, বা ছোট নিজস্ব পরিবেশেই গান, বা কোনো অনুষ্ঠানে গান, চেষ্টা করবেন যাতে এদের রচয়িতা বা এদের সুরকার বা এদের সাথে আরো কিছুটা যাতে আমরা বলি, যাতে আগামী প্রজন্মের শ্রোতারাও তাদের সম্পর্কে জানে, শুধু শিল্পীকে নয়, শিল্পের সাথে যারা ছিলেন। সো ধন্যবাদ সবাইকে। আগামী একান্ত আপনে দেখা হবে আরো কারো গান নিয়ে। এখনই উঠিবে চাঁদ, আধো আলো আধো ছায়াতে, কাছে এসে প্রিয় হাতখানি রাখো হাতে। এখনই উঠিবে চাঁদ, আধো আলো আধো ছায়াতে, কাছে এসে প্রিয় হাতখানি রাখো হাতে। এখনই জাগিবে ভীরু চামেলি, জোছনায় নয়ন মেলি। এখনই জাগিবে ভীরু চামেলি, জোছনায় নয়ন মেলি। ফিরিবে কপোত নীড়ে, প্রিয় পাশে তরু শাখাতে। এখনই উঠিবে চাঁদ, আধো আলো আধো ছায়াতে, কাছে এসে প্রিয় হাতখানি রাখো হাতে।
আকাশে জলে দুটি তারা পথহারা গত জনমের যেন ছিল মোরা দুটি তারা এ মায়া গোধূলি তীরে প্রিয় মনে মনে রাখিও এ মায়া গোধূলি তীরে প্রিয় চিরদিনই মনে রাখিও যত কথা যত গান ডুবে যাক ভালোবাসাতে এখনে উঠিবে চাঁদ আধো আলো আধো ছায়াতে কাছে এসে প্রিয় হাতখানি রাখো হাতে। দেখা হবে। ধন্যবাদ পিনু সত্তার। আমি মাহমুদ খুরশিদ আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আপনাকে আবার কৃতজ্ঞতা।